তোমার চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবারের সেটিংস গুলো অফ করা রয়েছে, সেই কারণে তোমার চ্যানেলের ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসছে না। দেখো, তোমরা তো একটা চ্যানেল খুলেছো, জাস্ট ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছো। তোমার চ্যানেলে যে ভিউজ বাড়ানোর জন্য কিছু সেটিংস রয়েছে, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য যে কিছু সেটিংস রয়েছে, সেগুলো তো করতে হয়, সেগুলো তোমরা কিন্তু করোনি। তোমরা জাস্ট একটা চ্যানেল করেছো কোনো রকমে, সেখানে ভিডিও আপলোড করে যাচ্ছ কোনো রকমে। তো এরকম করলে কোনোদিন তোমরা তোমাদের চ্যানেলটা থেকে সফলতা পেতে পারবে না। সেই জন্য আজকের ভিডিওটাকে একটু দেখো। যদি চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে হয়, বুঝতে পেরেছো, যদি ভিউজ আনতে হয়, সাবস্ক্রাইবার বাড়াতে হয়, তাহলে ভিডিওটাকে একটু দেখো। সবার প্রথমে যদি তোমাদেরকে আমি দেখাই আমার এক একটা ভিডিও থেকে কত কত সাবস্ক্রাইবার এসে কত ভিউজ এসে, দেখো। এই যে আমার একটা ভিডিও, ঠিক আছে, এই ভিডিও থেকে কত কি পেয়েছে একটুখানি দেখে নাও। তোমাদের সবটা দেখা যায়, একদম ক্লিয়ারলি দেখাবো। দেখো, আমার এই ভিডিওটা থেকে ভিউজ কত এসছে, 8.9 লাখ, মানে 8,90,399টা ভিউজ এসছে। তারপরে যদি বলি ওয়াচ টাইম কত পেয়েছি, 46,400 ঘন্টা। 46,400 ঘন্টা আমি এখানে ওয়াচ টাইম পেয়েছি। সাবস্ক্রাইবার কত পেয়েছি, 19,400। এই একটা ভিডিওর 19,400। তারপরে দেখো আর্নিং কত করেছি, 47,000, 47K এই একটা ভিডিও থেকেই। আর তোমরা কিনা একটা চ্যানেলকে মনিটাইজ করার জন্য পাগল হয়ে যাচ্ছ যে আমি ওয়াচ টাইম পূরণ করতে পারছি না, সাবস্ক্রাইব বাড়াতে পারছি না, ভিউজ আনতে পারছি না। সব হবে, শুধুমাত্র আগে এই সেটিংস গুলোকে অন করো আর এই সেটিংস গুলোকে অফ করো। বুঝতে পেরেছো? আজকের ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ারলি দেখাবো একদম। সেই জন্য বলছি একদম স্কিপ না করে ভিডিওটাকে দেখবে। স্কিপ করে দেখলে কিছু শিখতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না, আর ভিডিও কিন্তু ভাইরাল হবে না। দেখো, আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাই। এই যে আমার একটা ভিডিও, বুঝতে পেরেছো? এই ভিডিও থেকে আমি কত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, কত ভিউজ পেয়েছি, দেখো। 8.3 লাখ এখানে ভিউজ এসছে, মানে কি 8,39,928 এখানে ভিউজ পেয়েছি। এখানে ওয়াচ টাইম কত পেয়েছি, 42,600 ঘন্টা। 42,600 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। তারপরে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি, 19,200 সাবস্ক্রাইবার পেয়েছি। 19,200। আর্নিং কত পেলাম, 35,000 টাকা। 35,000 টাকা একটা ভিডিওর আর্নিং। আগেরটা দেখালাম 47,000 টাকা আর্নিং, আর কদিনের মধ্যে 50,000 টাকা আর্নিং হয়ে যাবে একটা ভিডিও থেকে। তাহলে চিন্তা করে দেখো, এই এক একটা ভিডিও থেকে এত এত ভিউজ, এত এত ওয়াচ টাইম, এত সাবস্ক্রাইব পেয়ে যাচ্ছি, বাট তোমরা ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ, ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ, কিন্তু কিচ্ছুটি করতে পারছো না। তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। যদি সম্পূর্ণ দেখতে পারো, সবকিছু অ্যাচিভ করতে পারবে তুমি। কোনো টেনশন থাকবে না, তোমার সবকিছু অ্যাচিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাকে চার্জ পে করতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা ভিডিও থেকে সলভ করতে পারবে, তোমরা কেউ প্লিজ মেসেজ করবে না। বুঝতে পেরেছো? কল তো অনেক দূরের কথা। আর তোমরা যারা ভিডিও থেকে সলভ করতে পারছো না, তোমরা মেসেজ করবে, আমি ফ্রি হয়ে প্রত্যেকে রিপ্লাই করব, এবং যে কোনো কাজ করে দিতে হলে তার জন্য তোমাকে ফিস দিতে হবে। ওকে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কোন সেটিংসটাকে অন করলে আর কোনটাকে অফ করলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, সবকিছু তোমার অ্যাচিভ হয়ে যাবে, মানে সবকিছু পূরণ হয়ে যাবে। এর জন্য সর্বপ্রথম তোমাকে একটা কাজ করতে হবে। এখান থেকে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে সর্বপ্রথম অডিয়েন্স সেকশনটা ওপেন করো। ঠিক আছে? সেটিংস তোমাদেরকে আমি দেখাবো, তার আগে আমি একটু কথা বলতে চাই। ঠিক আছে? ভিডিওটা কেমন হতো সেটা তো দেখাতে হবে তোমাকে। দেখো, এখানটায় চলে আসবে অডিয়েন্স সেকশনে। আসার পরে একটু ওপর দিকে চলে যাও, একটু ওপর দিকে চলে যাও। এখানটায় দেখো এই যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, জাস্ট এখানে ক্লিক করে দাও। এখানটায় ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটাতে বেশ কিছু ভিডিও দেখাচ্ছে। দেখো এখানে বেশ কিছু ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে? তো এখানে তুমি তোমার অডিয়েন্সরা আর কোন কোন টপিকের ভিডিও দেখছে সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এখান থেকে তুমি টপিক বাছাই করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এখান থেকে তুমি যদি টপিক বাছাই করে নিতে পারো, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। বুঝতে পেরেছো? কারণ অডিয়েন্সরা এগুলোই চাইছে, এই ধরনের কন্টেন্ট অডিয়েন্স দেখছে। তাহলে আমি এই ধরনের কেন ভিডিও বানাবো না, আমাকে এই ধরনের ভিডিও বানাতে হবে। তো তোমরা এই ধরনের ভিডিও বানাও, এখান থেকে তুমি টপিক বাছাই করে নিয়ে ভিডিও বানাও, দেখো তোমার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য। বুঝতে পেরেছো? টপিক তোমাকে এটা বানাতে হবে, কিন্তু ভিডিওকে ভাইরাল করতে হলে তোমাকে সিক্রেট সেটিংসকে অন অফ করতে হবে। তো এবার আমি সেখানে চলে যাচ্ছি।
তো এখানটায় সর্বপ্রথম তোমরা একটা কাজ করো, এই যে দেখতে পাচ্ছ তোমার লোগো দেখা যাচ্ছে, লোগোতে ক্লিক করে দাও। লোগোতে ক্লিক করলে, লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এখানটায় দেখতে পাচ্ছ কি না সেটিংস এর আইকন আছে, এই সেটিংস এর মধ্যে ক্লিক করো। এখানটাতে ক্লিক করার পরে সর্বপ্রথম কাজ এখান থেকে দেখো এই যে পুশ নোটিফিকেশন রয়েছে, এখানে জাস্ট টাচ করে দাও। টাচ করে দেওয়ার পরে দেখো এখানটাতে বেশ কিছু তোমার এই যে অন করা, চ্যানেল লিস্টটা অন আছে, অ্যাচিভমেন্টটা অন আছে, পলিসি অন আছে, আর্ন অন আছে, আপডেট অন আছে, এগুলোকে সোজা অফ করে দাও। অফ করে দাও, যারা অন করে রেখেছিল অফ করে দাও, ঠিক আছে। তারপরে একটা কাজ করো, এখানটায় যে কমেন্টস রয়েছে এটাকে অল রয়েছে, তো এখানে ক্লিক করে দেখো তো তোমার এগুলো করা হয়েছে কিনা। তোমার তো করা নেই, অল রয়েছে, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, অলটাই থাকবে। এরপরে এই যে অফ করতে বলেছিলাম না এগুলোকে এবার অন করে দাও। অ্যানালিস্টটাকে অন করো, অ্যাচিভমেন্টটাকে অন করো, পলিসিটাকে অন করো, আর্নটাকে অন করো, আপডেটটাকে অন করো। এই অন হয়ে গেল। এবার এখান থেকে ব্যাক করে যাও। এবার এখান থেকে দেখো তো তোমার অডিয়েন্সটা নট মেড ফর চিলড্রেন কিনা। তুমি কি সবার জন্য ভিডিও করছো না বাচ্চাদের জন্য করছো? যদি তোমার বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস মেড ফর চিলড্রেন, আর যদি তোমার সবার জন্য হয়ে থাকে তাহলে নট মেড ফর চিলড্রেন। ওকে, তারপরে এখান থেকে দেখো এই যে ক্লিপ, এটাকে তোমাকে অন রাখতে হবে। হাইপ এটাকে কিন্তু অন রাখতে হবে। অটো ক্যাপশন এটাকে কিন্তু তোমাকে অন রাখতে হবে। তারপরে এবার দেখো এখানটায় তোমাদেরকে দেখাচ্ছি আমি, এই যে দেখো এখানটাতে আমার অটো ডাবিং রয়েছে, অটোমেটিক ডাবিং যেটা, এটা আমি অফ করে দিয়েছি। তো তোমরাও এটাকে অফ করে দেবে শুরুতে। শুরুতে অফ করে দিলে তোমার ভিডিও তোমার ভাষাতে অডিয়েন্স দেখতে হবে, ইন্টারেস্ট পাবে, আরো বেশি ভিউজ আসবে। আমার চ্যানেলে 2,45,000 সাবস্ক্রাইবার যে দেখাচ্ছি আমি, ইউটিউবার হাউ চ্যানেলে 2,45,000 প্লাস সাবস্ক্রাইবার, তারপরে অটোমেটিক ডাবিংটাকে অফ রেখেছি। কারণ অটোমেটিক ডাবিং যখন আমি চালু রাখছি তখন কিন্তু ভিডিওতে ভিউজটা কম আসছে। অনেক অনেক জায়গায় পৌঁছাচ্ছে, যারা বাংলা বোঝে তারা বাংলাই দেখতে পাচ্ছে, কিন্তু যারা বাংলা বোঝে না তাদের কাছে যখন যাচ্ছে হিন্দিতে বা ইংলিশে, তখন তারা কিন্তু দেখতে চাইছে না, তারা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করে বলছে, দাদা বা ভাই তোমার ভিডিও কিন্তু আমি বাংলায় দেখতে পাচ্ছি না, কি করব। তার তো আর জানে না যে ডাবিংটাকে কি করে সরিয়ে নিয়ে তারপরে এটাকে ঠিক করতে হয়। সেই জন্য আমি অফ করে দিই। টোটালি আমি বাংলায় ভিডিও করছি, বাংলাতে আমার অডিয়েন্স দেখুক, আগে আমার আশেপাশের অডিয়েন্স দেখুক, তারপরে বিদেশটাকে দেখা যাবে, ঠিক আছে। তো সেই জন্য শুরুতে তোমরা কিন্তু অটোমেটিক ডাবিংটাকে অফ করে রাখবে, ঠিক আছে। এরপরে নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে এবার এখানটাতে নিচে দেখো কমিউনিটি সেকশন আছে, এখানে চলে আসো। এখানে চলে এলে, এখানে চলে আসার পরে এখানটায় দেখো তোমার এখানটাতে দেখো কমেন্ট টু ভিউ কমেন্টস রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানটায় তোমাকে প্রচুর লোকে কমেন্ট করেছে। এবার কমেন্টগুলো তুমি রিপ্লাই করছো না, এবার তুমি একটু হালকা পাতলা রিপ্লাই করে দাও, একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। দেখো এখানটাতে কি লেখা রয়েছে, অ্যাড হার্ট টু অল, দেখতে পাচ্ছ? জাস্ট এখানে ক্লিক করে দাও, অ্যাড হার্টের মধ্যে ক্লিক করে দাও এখানে। তারপরে দেখো অ্যাড হার্টের মধ্যে ক্লিক করে দিলাম, দেখো সবাইকে আমি কমেন্টে রিপ্লাই করে দিয়েছি। তাদের কত ভালো লাগবে, তারা কিন্তু রিপিটে আমার ভিডিও আবার দেখবে, ঠিক আছে। এই কাজটা তোমায় কিন্তু প্রতিনিয়ত করতে হবে। এবার নেক্সট কি করতে হবে? নেক্সট কাজ হচ্ছে এখান থেকে এই যে কমেন্টস রয়েছে, এই যে কমেন্টস, জাস্ট ক্লিক করে দাও। ক্লিক করে দিলে, ক্লিক করে দেওয়ার পরে দেখো এই যে কমেন্ট, কোন কোন ভিডিওতে বেশি কমেন্ট এসে একটু দেখে নাও, ঠিক আছে। দেখো টপ কমেন্ট, আমার এই ভিডিওতে 420টা এসছে, সেটাতে 364 এসছে, 328 এসছে, 271 আসছে, 252 এসছে। তো দেখো কোন কোন ভিডিওর মধ্যে বেশি কমেন্ট এসছে, তাহলে যেই যেই ভিডিওতে বেশি কমেন্ট এসছে মানে ওই ওই টপিক তোমার কিন্তু অডিয়েন্স পছন্দ করেছে, ঠিক আছে। তো সেই জন্য সেই ধরনের টপিকে তুমি আবার রিপিটে ভিডিও বানাও, সিমিলার কন্টেন্ট তৈরি করো, দেখবে তোমার ভিডিওতে বেশি করে ভিউজ আসতে বাধ্য। বুঝতে পেরেছো? এই সিক্রেট গুলো কেউ কিন্তু বলে না কাউকে, আমি বলি, এই ইউটিউবার হও ভাই তোমাদেরকে বলে। এখন তো ইউটিউবার হাউস সাপোর্টে তোমরা ভিডিও দেখছো, আমারই চ্যানেল, দুটো চ্যানেলে আমিই চালাচ্ছি, ইউটিউবার হাউস এবং ইউটিউবার হাউস সাপোর্ট। বুঝতে পেরেছো? তো এইটা আমি ইউটিউবার হাউস চ্যানেলে কোনোদিন দেখাইনি, আমি ফার্স্ট টাইম তোমাদেরকে দেখাচ্ছি সিক্রেটটা। বুঝতে পেরেছো? তো এবার দেখো এখান থেকে এই ভিউয়ালের মধ্যে ক্লিক করো। ভিউয়ালের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে দেখো তোমার এখানটাতে কি দেখাচ্ছে, এই যে একটা সিম্বল আছে না, এখানে দেখো 3 দেখাচ্ছে সিম্বলের মধ্যে। তোমার কত দেখাচ্ছে? তোমার যদি 3 দেখায় তাহলে কিন্তু হবে না, এখানে তোমার বেশি দেখাতে হবে, কারণ তোমার নতুন চ্যানেল, ছোট চ্যানেল, এখানে তোমার মিনিমাম 6 হতে হবে। তার জন্য জাস্ট এখানে ক্লিক করে দাও। ক্লিক করলে, ক্লিক করার পরে এবার এখানটায় দেখো কন্টেন্ট টাইপ রয়েছে, এটা পাবলিশড কিন্তু থাকবে। তারপরে শর্ট বাই, এটা কিন্তু মোস্ট রেলিভেন্ট, এটাই কিন্তু করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো রেসপন্স স্ট্যাটাস, এটা আনরেসপন্ড আর রেসপন্ড দুটোই করে রেখেছি, তোমরা দুটোই করে রাখতে পারো, নো প্রবলেম। তারপরে দেখো এদিকে কি রয়েছে, ভিডিও টাইপ, সরি কন্টেন্ট টাইপ। তো কন্টেন্ট টাইপ এখানে ভিডিও লেখা রয়েছে, শর্ট রয়েছে, মাই পোস্ট রয়েছে, ভিউ আর পোস্ট রয়েছে। এখানটায় যদি তুমি দেখতে পাচ্ছ যে তোমার এখানটাতে কোনো কিছু টিক করা নেই, তো টিক না করলেও চলে। অনেকে দেখায় টিক করতে হবে, আমি তো টিক করিনি, তো আমার ভিডিওতে ভিউজ আসছে তো। বুঝতে পেরেছো? কিন্তু ভুলভাল করলে চলবে না।
তুমি একটা কাজ করতে পারো, যদি তুমি শর্ট ভিডিও দিচ্ছ তাহলে শর্টের মধ্যে টিক করে রাখো, বাদ বাকি আনটিক করো, বা তুমি যদি লং ভিডিও দিচ্ছ তাহলে লং এর মধ্যে টিক করে রাখো, আরগুলো আনটিক করে রাখো, ব্যাস এটুকুই। ঠিক আছে, তারপরে একটু উপরের দিকে তোলো, তোলার পরে এবার এখানটায় দেখো যে সাবস্ক্রাইবার কাউন্ট রয়েছে। ঠিক আছে, এখানটায় তোমাকে একটু বুঝতে হবে। এখানটায় দেখো তোমার যদি চ্যানেলের মধ্যে 100-র নিচে সাবস্ক্রাইবার আছে তাহলে তোমাকে এখানে টিক রাখতে হবে, এটা বুঝতে পেরেছো? এবার ধরো তোমার 100 হয়ে গেছে, এখন তোমার টার্গেট হচ্ছে 1000। ঠিক আছে, 100-র পরে 1000, তাহলে তোমায় কিন্তু এখানে সাবস্ক্রাইবার কাউন্ট এই 1000-এ ক্লিক করতে হবে। তারপরে দেখো তোমার কিন্তু যদি 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়ে থাকে, তোমার 10,000-এর টার্গেট, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই যে 10,000-এর মধ্যে টিক করতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখো তোমার সাবস্ক্রাইবার কাউন্ট যদি 100K হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু এখানটাতে তোমার তোমার যদি 10,000 হয়ে থাকে, এখন 100K তোমার মানে 1 লাখের তোমার টার্গেট, তোমাকে এখানে কিন্তু টিক রাখতে হবে। বুঝতে পেরেছো? তারপর তোমার যদি 100K হয়ে গিয়ে থাকে তখন মানে তখন তোমাকে এখন কিন্তু 1 মিলিয়ন টার্গেট নিতে হবে, এটাকে টিক করে দাও। তারপর তোমার যদি 1 মিলিয়ন হয়ে গিয়ে থাকে, তোমার কিন্তু 10 মিলিয়ন টার্গেট নিতে হবে, এখানে টিক করে দাও, ব্যাস। এটা করে জাস্ট এই অ্যাপ্লাই করে দাও, ব্যাস তোমার হয়ে যাবে। তো আমার যেহেতু সবকিছু ঠিকঠাক রয়েছে, আমি কিন্তু কিছু করছি না, কারণ আমার 2,45,000 প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেলের মধ্যে, আমার কিছু করার প্রয়োজন নেই। তোমাদের নতুন চ্যানেল, তোমাদেরকে এটা কিন্তু করতে হবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট একটা কাজ তোমাদেরকে করতেই হবে, সেটা না হলে কিন্তু কিচ্ছু হবে না। তার জন্য আবার এই যে তোমার লোগোতে ক্লিক করো, লোগোতে ক্লিক করে দিলে, লোগোতে ক্লিক করে দেওয়ার পরে এবার এখান থেকে দেখো কি এই যে পেন্সিল আইকন, এখানে আবার ক্লিক করে দাও। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এইখানটাতে রয়েছে কি হোম ট্যাব, এই হোম ট্যাবটার মধ্যে ক্লিক করে দাও। হোম ট্যাবের মধ্যে ক্লিক করার পরে দেখো এখানে হোম ট্যাবটা চালু রয়েছে, আমার ফর ইউটাও চালু রয়েছে, তোমার দেখো অনেকে অফ রয়েছে। অনেকে এটা অফ করে রেখে দিয়েছো, তোমরা জানো এটা অন করতে হয় যে, বুঝতে পারো? তোমরা কেউ কিছু জানো না এটা অন করতে হয়, তোমরা জানোই না। তো সেই জন্য যাদের অফ রয়েছে শীঘ্রই অন করে দাও, দুটোই অন করে দাও, তাহলে হোম ট্যাবের মধ্যে দুটো ভিডিও আসবে এবং ফর ইউতে 24-25টা ভিডিও সবসময় তোমার দেখাবে, লোকের সামনে তুলে ধরবে। বুঝতে পেরেছো? এই জন্য আমার পুরোনো ভিডিওতে ভিউজ আসে, আর তোমার এগুলো কিন্তু ঠিকঠাক করা নেই, তাই তোমার ভিডিওতে ভিউজ আসছে না। বুঝতে পেরেছো? তো এই হোম ট্যাব এবং ফর ইউর দ্বারা তোমার পুরোনো ভিডিওগুলোর মধ্যে ভিউজ বাড়বে, ভিউজ বাড়লে ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইমের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইবারও কিন্তু আসবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য এগুলো ঠিকঠাক করে নাও, ঠিকঠাক করে নেওয়ার পরে কন্টিনিউ ভিডিও দাও, যেরকম ভিডিও দিতে বললাম, অটোমেটিক দেবে তোমার ভিডিও কিন্তু বুস্ট হয়ে যাচ্ছে এবং ভিডিও কিন্তু ভাইরালের দিকেও চলে যাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিও